খুতুবাতে আইয়ুবী যে সংকলন গ্রন্থটা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সেটা তার খানকায় মওজুদ আছে। এর দ্বারা বোঝা গেল উনি এই খুতবা গ্রন্থটা মোতালা করে বয়ান করেন। একরকম কপি পেস্ট বক্তা হিসেবে আমরা ধরে নিতে পারি যে তিনি এখন কোরআন হাদিস মোতালা না করে একদম বয়ান সংকলন থেকে একদম হুবহু আমাদের হজরত যেভাবে বয়ান করেন ওইটাই তিনি কপি করে সেটা জুমার মেম্বারে পেস্ট করে দেন, ওয়াজের মঞ্চে পেস্ট করে দেন। এই গ্রন্থটা বের হওয়ার আগে তো আপনার তারপর কিছু মোতালা করা লাগতো, এখন তো আপনি মোতালা থেকে বাইচে গেলেন, তাই না? তো আপনি কি এখন কপি পেস্ট বক্তা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান কিনা? আমাদের সমাজে যে কপি পেস্ট বক্তা নামে একটা গালি আছে, এই গালিটা মূলত নেগেটিভ না, পজিটিভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান। আজকে আমরা আসছি রাজধানী ঢাকার সাভার থানার হেমায়েতপুর নাজিমনগর শাহ আহমদ জামে মসজিদ ও মাদ্রাসার পরিচালক, মসজিদের খতিব সাহেব এবং সারা বাংলায় আলোচিত একজন বক্তা, যিনি সারা দেশ সফর করে থাকেন ধর্মীয় আলোচনার বরকতে, হাফেজ মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিকী সাহেব। তার এটাই মূল পরিচয়, তিনি একজন ইসলামিক আলোচক, একজন সুনামধন্য খতিব এবং পাশাপাশি ওনার মসজিদের সাথেই উনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। তা ওনার আর একটা পরিচয় হলো তিনি আমাদের সকলের প্রিয় ওয়াইজ সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বরকাতুহুম হজরতের একজন খলিফা। তা ওনার খানকায় আজকে আমি আসছি। ওনার খানকায় এসে দেখলাম যে আমাদের প্রিয় সুলতানের যে খুতুবাতে আইয়ুবী যে সংকলন গ্রন্থটা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সেটা তার খানকায় মওজুদ আছে। এর দ্বারা বোঝা গেল উনি এই খুতবা গ্রন্থটা মোতালা করে বয়ান করেন, অর্থাৎ একরকম কপি পেস্ট বক্তা হিসেবে আমরা ধরে নিতে পারি যে তিনি এখন কোরআন হাদিস মোতালা না করে একদম বয়ান সংকলন থেকে একদম হুবহু আমাদের হজরত যেভাবে বয়ান করেন ওইটাই তিনি কপি করে সেটা জুমার মেম্বারে পেস্ট করে দেন, ওয়াজের মঞ্চে পেস্ট করে দেন। এই বিষয়ে তার কাছে জানতে চাই যে আপনি তো যদিও হজরতের খলিফা, হজরতের আলোচনা ফলো করেন, তারপরে এই গ্রন্থটা বের হওয়ার আগে তো আপনার তারপর কিছু মোতালা করা লাগতো, এখন তো আপনি মোতালা থেকে বাইচে গেলেন, তাই না? তো আপনি কি এখন কপি পেস্ট বক্তা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান কিনা? আলহামদুলিল্লাহ, আমি আসলে কপি বলতে কি, আমার হজরত তো কোরআন হাদিস থেকে কথা বলে, আর আমি তো এমনি অন্যান্য কিতাব যে আছে ওগুলো মোতালা করি। সাথে সাথে হজরতের এই খুতুবাতে আইয়ুবীর মধ্যেও তো কোরআন হাদিস দিয়ে একেবারেই ভরপুর। আমারও তো ইচ্ছা হয় হজরতের মতো রুহানিয়াত নিয়ে যে হজরত যে বয়ান করেন এবং হুজুর যে এখলাসের সাথে যে বয়ানগুলো করেন, অনেক বয়ানগুলো এই খুতুবাতে আইয়ুবীতে সংরক্ষণ করা আছে। এজন্য অন্যান্য কিতাব মোতালার সাথে সাথে আমার হজরতের কিতাবটাও পড়লে আমার জন্য বড় ভালো হয়। এই জন্যই হজরতের খুতুবাটা বারবার পড়ি। আচ্ছা, এই খুতবা তো ইতিমধ্যে পড়া হয়েছে না কিছু? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা পড়ার পর আপনি কতটুকু ফায়দা অর্জন করছেন, আপনার কাছে কি মনে হয়েছে? আলহামদুলিল্লাহ, হজরত তো একদিকে আমার শাইখ মুর্শিদ, অপর দিকে হজরতের বয়ান তো সেই ছোটোবেলা থেকেই শুনি। আর এটা পড়ার দ্বারা শোনা আলোচনা আর মোতালার আলোচনা, দেখে দেখে আলোচনা, এটা আকাশ পাতাল ডিফারেন্স। আলহামদুলিল্লাহ, এটা পড়ার দ্বারা অনেক উপকৃত হয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক ফায়দা পেয়েছি। অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা ওনার সংক্ষিপ্ত সাক্ষাৎকারে যতটুকু আমরা বুঝলাম, আমাদের সমাজে যে কপি পেস্ট বক্তা নামে একটা গালি আছে, এই গালিটা মূলত নেগেটিভ না, পজিটিভ। আমরা ইতিবাচকভাবে যদি এইটাকে ধরি তাহলে দেখা যাবে দিন কিন্তু এই কপি পেস্ট হিসেবেই চলে আসছে। কারণ আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে এটা জিবরাইল আলাইহিস সালাম কপি করে এনে আল্লাহর হাবিবকে দিয়েছেন। আল্লাহর হাবিব যেভাবে আমল করছেন সেটা সাহাবায়ে কেরাম কপি করছেন, যেভাবে আলোচনা করছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে আস্তে আস্তে পরম্পরায় আমাদের পর্যন্ত আসছেন। জি। সুতরাং দিন একরকম কপি পেস্টেরই বিষয়। যদি আল্লাহর হাবিবের আমলের সাথে আমাদের ইয়াটা একদম হুবহু না মেলে তাহলে তো কপি পেস্ট হলো না। তার আমলের সঙ্গে হুবহু মিলানোর চেষ্টা করা, এই কারণেই তো মানে বলা হয়েছে যে
আল্লাহ রসুল যেভাবে নামাজ পড়ছে তোমরা সেভাবে নামাজ পড়ো, তিনি যেভাবে আমল করছেন তোমরা সেভাবে আমল করো। সুতরাং আলোচনাটা বিষয়টাও কপি পেস্ট হওয়াটা এটা আমি মনে করি না নেগেটিভ কিছু। আর পাশাপাশি আমাদের প্রিয় মুহতারাম আল্লামা খালিদ সাইফুল আইয়ুবী দামাত বরকাতুহুম, ওনার আলোচনা সারা দেশের আলোচকদের মধ্যে দেখা যাচ্ছে ওনার আলোচনাটা দর্শকের হৃদয়ে খুব প্রভাব ফেলে, যেটাকে আমরা বলি তাসির করে। তো ওনার এই প্রভাব যে ফেলে, এই আলোচনাটা যদি কেউ কোনো বক্তা চায় যে তাহলে আমার আলোচনাটাও তার মতো এরকম দরদ মাখা সুরে, দরদ মাখা ভাবে একটু আলোচনা দরদ নিয়ে বলি, উম্মার দরদ দিলের ভিতর নিয়ে, তো সেই হিসেবে হজরতের আলোচনা মোতালা করা এটা বক্তাদের জন্য আমি মনে করি এটা সহায়ক হবে তার আলোচনা আরও বেশি ফলপ্রসূ হওয়ার জন্য। তার হজরতের আলোচনা ইতিমধ্যে তো আমাদের বাংলাদেশে কয়েকজন বক্তা আছেন যাদেরকে অনেক বক্তারাই ফলো করেন, কিন্তু ফলো করা শুধু আলোচনা শুনে ফলো করলে দেখা যায় অনেক কথা মিস্টেক হয়ে যায়। দেখা যায় আমি অডিও বয়ান শুনলাম অথবা ভিডিও বয়ান দেখলাম, হুবহু ওইটা যদি আলোচনা করতে যাই অনেক কথা ছুটে যাবে, অনেক কথা ভুলে যাব। সেই কারণে এই লিখিত গ্রন্থ থেকে যদি আমি মোতালা করে নিই তাহলে দেখা যাবে যে অনেক কথা ছুটলেও কোরআন হাদিসের যে রেফারেন্সগুলো দেওয়া আছে সেইগুলো আমি ভালো করে খেয়াল করব, যে এর মধ্যে এই আলোচনার মধ্যে কোরআনের কোন এই বিষয় বস্তুর উপর কোন আয়াতটা আছে, কোন হাদিসটা আছে, কমপক্ষে এইটা মানুষ ভালো করে ফলো করবে, যে আমার আলোচনা পুরাটা মনে না থাকুক, কমপক্ষে ওই আয়াত আর হাদিসটা যেন মনে থাকে, আর পুরো আলোচনা থেকে সার নির্যাস আমি আমার জেহেনের মধ্যে কপি করে নিলাম যে আমি এর উপর এই আলোকে এইভাবে আলোচনাটা ফুটাই তুলব। সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমি শুরুতে মোহতারাম ফয়জুর রহমান সাদিকী সাহেবের সঙ্গে যেই আলোচনাটা করছিলাম সেটা একটু সামান্য মজাক করছিলাম, বরঞ্চ তিনি নিজেও একজন আহলে ইলম মানুষ, তারও নিজস্ব যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ তার আলোচনার মধ্যে। তার আলোচনা আমি ইতিমধ্যে শুনেছি। তারপরও তিনি যেহেতু হজরতের খলিফা, সেই হিসেবে হজরতের এই গ্রন্থ তিনি সংগ্রহ করবেন এটাই স্বাভাবিক, এবং হজরতের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করলেই না তিনি তার একজন যোগ্য খলিফা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। তবে আমি মনে করি এই খুতুবাতে আইয়ুবী সংকলন গ্রন্থটা শুধুমাত্র বক্তাদের জন্য না, আপামর জনসাধারণও যদি এটা সংগ্রহ করে, তার বয়ানগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যে আপনি কোনো বিষয়ের উপর যদি আলোচনা খোঁজেন সূচিবদ্ধ সেই বিষয়গুলো দেওয়া আছে, এবং এক একটা বিষয়ের উপর দেখা গেছে আরও অনেকগুলো প্যারা আছে, আপনি একটা বিষয়ের উপর পরিপূর্ণ একটা আলোচনা পেয়ে যাবেন। এটা আপনি নিজে আমল করার জন্য যদি এটা সংগ্রহ করেন তাহলে আপনি একটা পরিপূর্ণ একটা গাইডলাইন পাবেন এই কিতাবের মধ্যে ইনশাআল্লাহ। তো এই বই সংগ্রহ যারা করবেন, মাকতাবাতুল আজহার যেটা আমাদের বাংলাদেশের অন্যতম প্রকাশনী, সেখানেও পাবেন, হজরতের খানকাতেও পাবেন, এমনকি আমাদের মোহতারাম ফয়জুর রহমান সাদিকী ভাইয়ের সঙ্গেও যদি যোগাযোগ করেন তার কাছ থেকেও আপনারা ঘরে বসে অর্ডার করলে পেয়ে যাবেন। আমরা ভিডিওর নিচে ওনার সাথে যোগাযোগের যে মাধ্যম, যেই মোবাইল নম্বরটা ওইটা দিয়ে দিচ্ছি, আপনারা ওই মোবাইল নম্বরে যোগাযোগ করে এই খুতুবাতে আইয়ুবী অর্ডার করতে পারেন এবং ঘরে বসে সেটা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।